নমস্কার বন্ধুরা, আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। তো বড়দের অসংখ্য প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের টপিকটা একটু অন্যরকম। প্রতিদিন তো আমি ডেইলি রুটিনের মতো যেরকম ডেইলি ব্লগ আমি কি করছি না করছি, মাঝখানে হয়তো একটা চাউমিনের ভিডিও রান্নার রেসিপি তোমাদের শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু সেরকম কিছু রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো রেসিপিটি দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো শুরু করা। আর এখানে দেখো, মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইটা গ্যাস ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে এসছে। তেল ঢেলে দেবো এর মধ্যে। তো দেখো, মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো না বেশি জোরে ভাজবো না, আস্তে আস্তে করেই ভাজবো, মানে অল্প করেই ভাজবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। আমি একদম হালকা মানে একদম হালকাভাবেই ভেজেছি, বেশি বেশি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি, মানে দিয়েছি কড়াইতে আর সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। আর মাছগুলো দেখছো, দেখতে কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটা তুলেই খেয়ে নিই। তো আমি এক পিস রেখে দিয়েছি, যদিও বা মাছের সাথে আর কি, মাছের ওই তেল তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে দেখো, মা আবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সবগুলোও না একসাথে বাটছে। তা আমি মাকে বললাম যে, মা দাও, আমি মিক্সচারে মানে গ্রাইন্ড করে নিই। তা মা বলছে যে, না তুই তো কুড়ে, তোর দ্বারা হবে না, দে আমাকে দে, আমি বেটে দিই, কারণ শিলে বাটার টেস্টই আলাদা। তা আমি বললাম, ঠিক আছে, তোমার যদি জোর থাকে তুমি বাটো, আমার কোনো অসুবিধে নেই, আমার আমার মেন মানে মশলাটা না নেওয়ার দরকার। তো সত্যিই তাই, যে মানে শিলে বাটার একটা টেস্টই অন্যরকম হয়। তো দেখো, একসাথে সমস্ত কিছু মা বেটে দিয়েছে আমাকে। আর আমি এদিকে আবার মানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই না আমি তেল দিয়ে দিয়েছি। তেল কড়াইটা গরম হওয়ার সাথে সাথে, তেল দেওয়ার সাথে সাথে দেখো আবার তেলটা গরম হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আবার কালো জিরেগুলো আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো না আমি চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাগুলোই ছেড়ে দিয়েছি, মানে ছেড়ে দিয়েছি ওর মধ্যে। তো মাও আমাকে সাথে সাথে হেল্প করছিল। তো তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, কেননা হলুদটা পুড়ে গিয়ে আবার একটা কালার, বাজে কালার আসবে বলে, ওই কারণে সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিলাম। তো এই রকম মানে এই ইলিশ মাছ যে কোনো কিছু বলো, মানে তুমি এমনি বেগুন দিয়ে ঝোল বলো, পাতলা ঝোল বলো, বা এমনি সর্ষে সর্ষে ইলিশ বলো, যাই বলো না কেন, ভাপা বলো, মানে দারুণই লাগে খেতে, তাই না? আর এই যে দেখো, এখন এই মানে একটু জাস্ট ফুটে উঠেছে। তো তখনই আমি কি করলাম, ওই যে সর্ষে আর পোস্ত যেটা, সেটা মাকে বললাম যে, মা তুমি দিয়ে দাও, আমি এদিকে এটা নাড়াই। তো কেননা আমি একদিকে আবার ভিডিওও করছিলাম। তো মা দিয়ে দিল, তারপরে আমিও এদিকে নাড়াচ্ছিলাম, মাও একদিকে নাড়াচ্ছিল। তো কালারটা জাস্ট দেখো, সেই হয়েছে, কালারটা তো সেই লাগছে, তাই না বলো? তো একটু ফুটে উঠলেই, তো দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। তো একটু ফুটে উঠলেই আমি আবার সমস্ত মাছগুলো, যে কটা মাছ ছিল, তো সব কটা মাছই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এক পিস মাছ বাদে, যেহেতু আমার খুব ভালো লাগে ওই গরম ভাতের সাথে আর কি ওই ইলিশ মাছ ভাজা, তো সেই কারণে রেখে দিয়েছি। আর কারা কারা এরকম আমার মতো গরম ভাতে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল ভালো খাও, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর সব মাছগুলো ফুটতেও শুরু করে দিয়েছে। তো তো এই সময় আমি একটুখানি নাড়াচাড়া করে না মাছ, যে একটুখানি জল ঢেলে দেবো। আর এই যে দেখো, প্রায় আমার রেডি মাছ।
তো এদিকে দেখো আমার আমি যেহেতু মানে হয়ে গেছে বলে গ্যাসটা অফ করে আমি আবার থালার মধ্যে মানে একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম তরকারিটা। তো জাস্ট দেখতে সেই লাগছে, তাই না বলো? তো চলো আমি এবার একটু খেয়ে টেস্ট করে বলি তোমাদের। তো এই যে দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই যে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে যেটা করেছি তোমাদেরকে তো বললামই। তো একটু খেয়ে টেস্ট করে দেখো। দারুণ হয়েছে বাবা, একটু খাবি? হেব্বি হয়েছে বাবা, একটু খেয়ে দেখ মা, একটু মুখে নে। ওই দেখো বাটি নিয়ে চলে এসেছে, দেখেছো? ওকে ভাত দিতে হবে, বসে বসে ভাত খাবে। এনে যে ওকেও একটু ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে, আর একটু মাছ দিয়ে, ইলিশ মাছের কাটা না ভয় লাগে দিতে, ওর জন্য আলাদা করে মাছ এনেছি। ধরো সত্যি বাবা হেভি টেস্টি হচ্ছে। তো মাছ মা, ও মাছ চাইছে, ও মাছ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমি ভাতগুলো খেয়ে নিই। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো আসি, টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, বাই।